আমরা একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সুনামগঞ্জ বিএনপি চাই স্লোগানে সুনামগঞ্জ সদর উপজেলার গৌড়ারং ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, দলকে সুসংগঠিত করুন, একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বড়ঘাট এলাকার হাজী লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠের এক কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌড়ারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, যারা দলের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস রাজনীতি করবে তাদেরকে পুলিশে গ্রেফতার করে দিবেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সুনামগঞ্জ স্বাধীন এখনো হয় নাই। আজ আমরা দেখেছি সুনামগঞ্জের স্বাধীনতার জন্য আজকে আমরা এখানে নেতৃবৃন্দ হাজির হয়েছে। সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলটুমা। আওয়ামী লীগ কিন্তু গাপটি মেরে বসে আছে। আমাদের যদি কোনো দুর্বল অবস্থান তৈরি হয়, আওয়ামী লীগ কিন্তু আবার সেই ফেসিবাদের রূপ নিয়ে আমাদের উপর জাহির হবে। জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসম খালেদ, সেলিমউদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা মোশাররফ হোসেন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ভূঁইয়া সহ অন্যান্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সুযোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ এই ফ্যাসিস্ট সরকারিতার ধ্বংস হওয়ার অর্থনৈতিক, সামাজিক, রাজনীতি সবকিছুতে আগামী যদি বিএনপি ক্ষমতা যায়, জনগণ যদি ভোট দিতে পারে, এই ৩১ দফার মাধ্যমে এই দেশকে স্বয়ং সম্পন্ন করে তুলবেন। তাই আমাদের একটিমাত্র বক্তব্য হলো, সংস্কার তারা করুক, নির্দলীয় সরকার যখন আছে সংস্কার করুক, কিন্তু অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছি। আমরা আপনাদের পাশে দেশের জনগণের এবং দলের জন্য আমরা কাজ করতে চাই। যদি বিএনপি ক্ষমতা যায়, আপনাদের যে দীর্ঘদিন কষ্ট, নির্যাতন, নিপীড়ন, তার থেকে আমরা দল আপনাদের অবশ্যই সেই সুযোগ সুবিধা দেব এবং আপনাদের পাশে থাকবো। আমরা সবাই যদি ভোট দিতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দলের বিএনপিকে আপনারা ভোট দিবেন। ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় লুটপাটের রাজত্ব কায়েম করেছিলে, দলীয় রাজনীতির নামে তার লুটপাট কায়েম করছে। আমরা সেটা হতে দিব না। আমরা এখানে এমপি হতে আসি নাই। আমরা এই সুনামগঞ্জে একটি দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত সুনামগঞ্জ গড়ে আবার আমরা সুনামগঞ্জকে আপনাদের মাঝে জনগণের সুনামগঞ্জ প্রতিষ্ঠা করে তবেই ঘরে ফিরবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমরা কেন ঐক্যবদ্ধ হয়েছে? দলকে শক্তিশালী করার জন্য। আপনারা সুনামগঞ্জ এখানে যারা আজকে সভাপতি, তিনি আজকে ৪০ বছরের অধিক সময় ধরে বিএনপি করে যাচ্ছেন। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা জিয়াউর রহমানের হাত ধরে এখানে বিএনপি করে যাচ্ছেন। আপনাদের মধ্যে অনেক মুরব্বী আছেন।